বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে তা হলো অষ্টম শ্রেণীর 8 মানে 8 ভালো হওয়ার পাঠ এই 2.1 এর এই 20 নম্বর অঙ্কটা নিয়ে। তোমরা ভিডিওটি স্কিপ না করে খাতা কলম নিয়ে আমার সুন্দর হয়ে দেখবেন, তাহলে খুবই মজা হবেন। চলো দেরি না করে এক্ষুনি শুরু করে দিই। আচ্ছা দেখো, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। তাহলে ক প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে ক লেখো। তাহলে 20-এর ক যা লিখতে যাচ্ছি আমরা জানি সবাই জানে আই সমান হলো PNR বা PNR সমান হলো আই, এখান থেকে পাই কি বার করবো আমরা, পি বার করে নেবো মূলধনের যেহেতু IANR। RN লেখা যায়, NRও লেখা যায়, যেখানে পি সমান হলো মূলধন, আই হলো কি সরল মুনাফা, ঠিক আছে, আর হলো মুনাফার হার, আর এন হলো আমার হলো সেই কাঙ্ক্ষিত সময়। এইটাই। এবার ক্ষয়ে আসেন। ক্ষয়ে বলছে যে মুনাফার হার নির্ণয় করতে পারো, মানে মুনাফার হার নির্ণয় করতে হয়, সেটা আর এর মান। তাহলে দেখো সেখানে আমরা আসল তো আমার লাগবেই, না হলে হবে না। তাহলে আসল প্লাস 5 বছরের মুনাফা কত, 30,000 টাকা, তাই না? 30,000 টাকা, 1 লিখে 4টে শূন্য। তাহলে আসল প্লাস কত, 3 বছরের মুনাফা হলো তোমার হলো 28,000 টাকা। এই তো কথা। তাহলে কি হলো, বিয়োগ করতে হবে। তাহলে এখানে হলো 2 বছরের মুনাফা, তাহলে কত হলো 2,000 টাকা। এই ছিল কথা। তাহলে 30,000 থেকে 28,000 হলে 2,000 টাকা। তাহলে লেখো এখন 1 বছরের মুনাফা হলো উপর হলো 2,000, নিচে হলো আমার 2 টাকা, 2। তাহলে এখানে আসেন, অতএব 3 বছরের মুনাফা, তাহলে 2,000 গুণ হলো 3, নিচে হলো 2, এই 2 কে 2, এই যে হলো 1,000, সমান হলো 3,000 টাকা, ঠিক আছে। অতএব মূলধন সমান হলো 28,000 বিয়োগ হলো 3,000 টাকা, সমান হলো 25,000 টাকা। আমরা জানি আই সমান হলো PNR, ঠিক আছে। এবার লেখেন, যেটা খুবই লেখা দরকার, আই সমান PNR যেখানে আই হলো মুনাফা কত তোমার হলো সমান হলো 3,000 টাকা, ঠিক আছে। পি হলো মূলধন হলো 25,000 টাকা, ঠিক আছে। এন হলো সময়, সেটা হলো 3 বছর, আর হলো মুনাফার হার যা হলো কি নির্ণেয়, ঠিক আছে। এবার তাহলে আমরা কাজটা বাকি করি। তাহলে আই সমান PNR সমান হলো আই, এখান থেকে পাই কি বার করবো আমরা, আর এর মান বার করবো। আর হলো এই যে আই বাই হলো তাহলে PN বা আর সমান আই হলো আমার হলো 3,000 টাকা, সাথে আমি 100 নেব, আর এর জন্য আমি 100 নিলাম, তাই না। তাহলে পি হলো আমার 25,000 টাকা গুণন এন হলো আমার হলো 3 বছর। এবার যত কিছু কাজ তুমি করে নিতে পারেন। দেখো আমি একটা ছোট্ট লাল পেন দিয়ে দেখে দিই। এই 2 শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 3 দিয়ে আমার 300 কাটলে হলো 100। আচ্ছা, বোঝা যাবে না, আমি 100টা লিখে দিলাম। তাহলে এই 25, 4/25 হলো 100। তাহলে আমরা লেখেন আর সমান হলো 4%। অনেকেই বলে লেখা ধরা যায় না, আগে শুনবেন। তাহলে আর সমান হলো আমার হলো সেই 4%। ওকে, এইটাই একটা কথা আমরা পেয়ে গেছি, যেটা মুনাফার হার হলো সেই হলো 4%, এই 4%, ঠিক আছে। এবার গয়ে আসেন। গয়ে বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা, মানে 48,000 টাকা হবে বলছে। তাহলে দেখো খ অংশ হতে পাই কি পাই, যে মুনাফার হার আর সমান হলো 4%। ওকে, দেওয়া আছে কি, দেওয়া আছে মুনাফা আসল কত দেওয়া আছে,
এ সমান হলো কত 48,000 টাকা। ঠিক আছে, এইটাই হলো অঙ্কের চাকা। সময় হলো আমার 5 বছর। ওকে, তাহলে ধরি আসল। হ্যাঁ, আসল হলো পি টাকা। আমরা জানি সবাই জানেন, আমরা জানি হলো এ সমান হলো P1 প্লাস RN। এটা কীভাবে সূত্রটা আছে ওখানে তুমি দেখলেই বুঝতে পারবা, কোনো ভাবনার কিছুই নেই। অতএব তাহলে P1 প্লাস হলো NR সমান হলো এ। আমি সম্পূর্ণটা লিখলাম, কারণ হলো এটাকে সুন্দরভাবে বানার জন্য। পি সমান হলো এ, এটা আসছে 1 প্লাস হলো NR। কেন 1 প্লাস NR? আমি এখন পিটার যেহেতু মান বার করবো, পি সমান হলো এর মান কত হলো এই 48,000 টাকা। তাহলে 1 এনের এন হলো কত আমার সেই কাঙ্ক্ষিত হলো 5 বছর, ওখানে 5 বছরের কথা বলা আছে যে জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে এবার এন গুণ হলো আর এর মান হলো তোমার হলো সেই 4%, মানে ওই যে আর সমান যে আমরা 4% পাচ্ছিলাম, হ্যাঁ, সেই কাঙ্ক্ষিত খ হতে যে পাচ্ছিলাম। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। বা পি সমান হলো সেই, এবার দেখেন আমি কি করতে চাচ্ছি, এই 48,000 টাকা, তাহলে এই 1 যোগ এই 5, তাহলে উপরে হলো তোমার 4, নিচে হলো 100। কেন? ওই পার্সেন্টেজ। তাহলে 5 গুণে 100, এই 4 5 হলো 20, তাহলে 5। তাহলে তুমি লেখো বা পি সমান হলো, তাহলে এই উপরে হলো 48,000 টাকা, নিচে আসতেছে কত 1 প্লাস হলো সেই হলো 5-এর 1। ঠিক আছে, 5-এর এই 1, 5-এর 1। ভালো করে দেখাচ্ছে না করবেন, না হলে ভিডিওটা বুঝবেন না। 5-এর 1 এইখানে দেখেন। হ্যাঁ, তাহলে এবার আসেন পরের পাতা আমাদের। তাহলে এই যে বা পি সমান হলো 48,000, নিচে হলো এই 5 হলো লসাগু, এই যে 5, এই যে 1 যোগ 5-এর 1 যে আছে না, 5-এর এই 5 তো নিচের সংখ্যা 5 লসাগু। তাহলে এই যে তুমি 5 দিয়ে এখানে ভাগ করো, তাহলে 5, তাহলে 5কে 5 যোগ এই 5 দিয়ে 5কে ভাগ করলে 1, এই 1 থাকতেছে। তাহলে বা পি সমান হলো 48,000 টাকা। ঠিক আছে, নিচে আসতেছে উপরে হলো 6, নিচে হলো 5। এবার আসেন ভিডিওটি দেখবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে এই 48,000, হ্যাঁ, ভাগ হলো তোমার হলো এই 6/5। আমি একবারে লিখতে পারি না, নাহলে বুঝি না। এই পি সমান হলো 48,000 গুণ হলো নিচে হলো 6, উপর হলো 5, এই 6 হলো 48, এই 6 হলো 48, এই 8,000। তাহলে এই যে আসেন 5 8 40, এই 40,000 টাকা, একক দশক শত 40,000 টাকা। এইটাই সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি সামান্য ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকুন এই ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ।